থাকবে। আল্লাহু আকবার বলেন। আজকে এই কুরআনুল কারীমের কথা ওপেন করতে গিয়ে যে ফাঁসির দড়ি গলায় যদি পড়তে হয়, এই বাংলার মুসলমানরা ফাঁসির দড়ি গলায় নেবে, কিন্তু নাস্তিকদের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, হ্যাঁ শোনো, এই কুরআনুল কারীমকে যারা ওপেন করে না, ওপেন করতে গেলে চাকরি থাকে না, সুদের বয়ান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলছে কি ব্যাপার? সভাপতি বলছে, হুজুর আপনার সাথে আমার কথা বলতে হবে, দেখা করেন। হুজুর গিয়েছে সভাপতির বাড়িতে। হুজুরকে বলছে, তুমি কি নড়িয়ে চড়ে খালি আমারই দেখো? কথা বলেন, এই নড়িয়ে চড়ে কি খালি আমাকেই দেখো? আমি সুদ খাই বলে খালি সুদের আলোচনা কর। একে হুজুর তৈরি করছে আয়াত? বলেন তো ভাই, আমরা আলোচনার মঞ্চে যখন আলোচনা করে কিছু কিছু কথা বলি, যে কথাগুলো শুনতে মনে চায়, বলতেও ভালো লাগে। কথা বলা ঠিক কিনা? সভাপতি অন্ধ। সভাপতি কি? অন্ধ। আর সেক্রেটারি হচ্ছে খুরা। সেক্রেটারি কি? খুরা। এখন সূরা ফাতিহায় বলছে, ইয়া কানা বদওয়া ইয়া কানাস্তাইন। কানা। সভাপতির মেজাজ খারাপ। এ নয় সরে আমার কানা 5 ওয়াক্ত বারবার খালি কানা কানা করে। হ্যাঁ, জাহিরি নামাজে কানা কয়, বাতিনি নামাজও তো কানা কয়। তার বলছে, ইমাম সাহেব শোনো, তোমার কালকে থেকে আর এই মসজিদ আসার দরকার নাই। কে? আমার খালি কানাই খালি চোখে দেখো, পিছনে যে বসে থাকে কিংবা নামাজে থাকে খুরা, ও তো মুছে সেক্রেটারি, তো ওর কিছু কও না? আগামী কালকে যদি কানা বাইতে খুরা যদি না বলেছো, তোমার চাকরি শেষ। কথা বলেন ঠিক না? ইমাম সাহেব বেকায়দায় পড়ে গিয়েছে। আল্লাহ, বাড়ি আমার অনেক দূর, যাওয়ার ভাড়াও তো নেই, বেতনও তো দেবে না। এখন আমি কি করি মওলা? সারা রাত ধরে কোনো ঘুমাইনি। ফজরে যখন ওয়াক্ত হয়ে গেছে, আযান পড়ছে, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলে। ও চিন্তা করলো, আমার জীবনে যা হবার হয়ে যাক, খুরা আমি কবই, কানা বলবো না। এখানে ধারণা ছিল সভাপতি তো কানা, সভাপতির ক্ষমতা বেশি, সেক্রেটারির ক্ষমতা কিন্তু কম। কথা বলেন ঠিক কিনা? সভাপতি আমাকে যদি আমি খোরাও যদি বলে দিই, খুশি হয়ে বলবে না, এ চাকরি আউট করা যাবে না। আমার চাকরি আউট করে কে? না আমাদের সময় ইয়া কানা বদলা বলে, ইয়া খোরা পদ ওয়া ইয়া খোরাস্তাইন। আল্লাহু আকবার। এই মেয়েরা ভুল করলাম, তার আল্লাহু আকবার কোন। এ সেক্রেটারি মাথা হ্যাং হয়ে গিয়েছে। কি কয়? ইমামের চাকরি শেষ। এমন অবস্থা হয়ে গিয়েছে, ইমাম সাহেব সভাপতির দিক আর সেক্রেটারির দিক পুরো কোমর ভোগের লোক। কথা বলেন ঠিক কিনা? এদিক ইট মারে, ওই দিক থেকে ইট মারে। হুজুর বলছে, আমি খারাপ না, ইট মারে ওই দিক। এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছে, পরে হুজুর মাইধর খেয়ে এলাকা থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম তেল তেল ইমাম সাহেব বলে হবে নাকি? ওপেন কথা বলতে হবে। ওপেন কথার জন্য যদি জীবন দেওয়া লাগে তাও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুতুবুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার ফারা 2 নাম্বার সাবা 4 নাম্বার লাইনের 17 নাম্বার রুকুর 159 নাম্বার আয়াতে কারিমা। তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি শহীদ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে লিখেছেন,
তার জীবন থেকে আমার আলোচনা করার দরকার আছে। যিনি লেখক ছিলেন আল্লামা কুরতুবী শহীদ। এই মানুষটি যখন আল্লাহর কোরআনকে রিসার্চ করতে করতে একটি তাফসীর লিখেছিলেন। এই তাফসীরের নাম কি? কুরতুবী। এই কুরতুবী লেখার পরে মানুষেরা আলোচনাগুলো, সেই বইগুলো করার পর পড়তে পড়তে সব মুসলমান হওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন। ব্রিটিশরা বললাম বাবার আগেরকার বাবার জামানার যেগুলো কাজগুলো আমরা করে আসছি সব তো শেষ করে দিচ্ছে, বেধর্মীয় হয়ে যাচ্ছে। এই কুরতুবীকে গ্রেফতার করা হলো। আল্লামা শহীদ কুরতুবীকে জেলখানার ভিতর যখন রাখা হলো, ইমাম সাহেব এসে বলছে, হুজুর আপনি কালেমা পড়েন। আল্লামা কুরতুবী বলছে, কেন কালেমা পড়ব? আপনাকে জানেন না কিছুক্ষণের মধ্যে আপনার রশি দিয়ে ফাঁসি দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। রাত কি ছিল? আল্লাহর কোরআনকে রিসার্চ করে আল্লাহর বান্দা একটি তাফসীর লিখেছিলেন কুরতুবী। এই তাফসীর লেখার কারণে মানুষেরা দলে দলে ইসলামের পথে কবুল করে মুসলমান হওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হবে। কোন দোষ ছিল? জোরে বলেন। কোনো দোষ নেই। তখন বলছে ইমাম সাহেব, আমি কেন কালেমা, তোমার কালেমা পড়বো? আমি কি কালেমা পড়তে পারি না? তখন বলেছিল, হুজুর আপনি নেকামো বাদ দেন, আপনার কালেমা পড়া লাগবে। তখন বলেছিল, তুমি যে কালেমা পড়ো, এই কালেমা পড়ে যদি খাসির পাও চাবাও, একই কালেমা পড়েছো, আমার কালেমা আমি পড়লে পারে ফাঁসির দড়ি গলায় আসে। তোমার কালেমা আর আমার কালেমা এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তোমার কালেমা তেলতলা, এই কথা কয় না কে? তোমার কালেমা তেলতলা, আমার কালেমা তেলতলা নয়। কোরআনকে গবেষণা করার কারণে আমার আল্লাহর জন্য আজকে ফাঁসির দড়ি গলায়। কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। মরবো, তাড়াতাড়ি মরবো, জান্নাত পাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই যে আমি নাজিল করেছি কোরআন। এই কোরআনের আলোচনা যখন সবার সামনে পরিপূর্ণভাবে আলোচনা করার পরে আপনি দেখবেন এই মানুষেরা, কিছু মানুষগুলো পিছন থেকে চলে যাবে। সুস্পষ্ট দলিল আর প্রমাণগুলো মানুষ সামনে বর্ণনা করার জন্য দিয়েছি। মা বায়ান্নাহু লিন্নাসি বিল কিতাব, যেগুলো আমি কিতাবের ভিতরে বর্ণনা করেছি। মানুষের কোনো স্বার্থ পেটা খাল্লবে তোমার ইমানটাকে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তোমার ভাই আমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এক কাপ চা খেয়ে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বল না কেন? আমাদের কোমর ভাগে হয়তো হয় না, হ্যাঁ? মিছিল করতে করতে গলা একদম 3 নাম্বার হয়ে যায়। চা খাইতে খাইতে গলা ঠিক করে। যদি জিজ্ঞাসা করা যায়, ভাই ফজরের নামাজ পড়েন, লোকটা বলে, হুজুর আপনাকে বুঝতেছেন না, এলাকার অবস্থাটা ভালো না। গতকালকে মিছিলে ছিলাম, সেই মিছিলের উপদেষ্টা ছিলাম আমি। অমুক ভাই করতে করতে আমার গলা দেবে গিয়েছে। তার মানে হচ্ছে নামাজের কথা বলবেন না, ইনশাল্লাহ নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, আল্লাহু আকবার বলেন। যে মানুষগুলো টাকার লোভে, কিছু স্বার্থ পেয়ে সঠিক কথা বলে না।